আদালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার শাহজাহান মামলার একমাত্র সাক্ষী ভোলানাথ ঘোষ। ট্রাকের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি পড়ে যায় নয়াঞ্জলিতে। কোনো ক্রমে প্রাণে বাঁচলেও দুর্ঘটনার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁর ছোট ছেলে ও গাড়ির চালক। বুধবার গুরুতর জখম অবস্থায় প্রথমে মিনাখা হাসপাতাল ও পরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল গড়াতেই প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে নেজাট থানার অধীনস্থ রাজবাড়ী ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন ভোলানাথ। অভিযোগ করবেন, সবই পেয়ে যাবেন। ঘটনাস্থলে ভোলানাথ সাহার সঙ্গে দেখা করতে যান সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি। অভিযোগ করলেই সে দোষী হবে এমন ভাবনা ঠিক নয়, কারণ অভিযোগ করতেই পারে, কোনো মানুষ অভিযোগ করতেই পারে। পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই পরিষ্কার কিছু বেরিয়ে যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে, তার কিছু প্রক্রিয়াও থাকে, সেই প্রক্রিয়াগুলো চলছে। ইতিমধ্যে কিছু লোককে যারা ওইখানে প্রত্যক্ষ সাক্ষী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এলাকা স্পট দেখেছে। পুলিশের কাজ পুলিশ করছে, তাদেরকে করতে দিতে হবে। এটা তো আমার কাজ না, গাড়ির ব্লু বুকে কি নাম আছে, কে বিক্রি করেছে, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ। তারা নিশ্চয়ই বের করে আনবে কার গাড়ি, কার নাম্বার কি আছে সব। একদিকে ভোলানাথ ঘোষের পরিবারের নিশানায় নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহসভাপতি মুসলিম শেখ। জেল থেকে বসে শাহজাহানের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ। অন্যদিকে ট্রাক চালকের পরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাক চালক আব্দুল হালিম মোল্লা ও সহযোগী নজরুল মোল্লা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ। যদিও আব্দুল হালিম মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মান্যতা দিতে পিছপা হয়েছে তার পরিবার। তাদের দাবি তিনি নিতান্তই সাধারণ মানুষ। আমার বাবা একজন খুবই সাধারণ মানুষ, খুব ভীতু। আমার বাবা অনেকগুলো গাড়ি করেছে, তো একটার পর একটা গাড়ি বিক্রি করে দেয়। ইদানিং আমার বাবার অনেক শরীর খারাপ হয়, সেক্ষেত্রে ট্যাকেল দিতে পারে না, গাড়িটা নজরুল মোল্লা নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। এবার তার সাথে সেটা কি হয়েছে তো আমরা তো ঠিক বলতে পারছি না। আমরাও তো চিনি না সেই ব্যক্তিটার, বা সেই ব্যক্তিটা কি বলছে না বলছে আমরা তো জানতে পারছি না। বেশ কয়েক মাস খবরের বাইরে থাকার পর ফের শিরোনামে সন্দেশখালী। শুধু তাই নয়, শিরোনামে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, জানিয়ে তুঙ্গে তরজা। প্রশ্ন উঠছে মামলার একমাত্র সাক্ষীর নিরাপত্তা নিয়ে। এর আগেও একাধিকবার হুমকির শিকার হয়েছেন ভোলানাথ ঘোষ। তারপরেও কোনো নিরাপত্তা ছাড়াই কিভাবে জীবনযাপন করছিলেন প্রশ্ন তুলছে বামেরা। এটা তো তোমাকে ডাউট করতে হবে। প্রথমে তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির। তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআই এর উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকটি কাণ্ডের পরে যাকে অভিযুক্ত সন্দেহ করা হচ্ছিল মারা গেছে। তাহলে ইডি সিবিআই কিভাবে চলছে আর রাজ্য পুলিশ কিভাবে চলছে এটা অভয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালী তার থেকে হেরফের নেই। তদন্ত হোক, কারণ এই যে কোনো একটা ঘটনা শুধু কেবলমাত্র অ্যাক্সিডেন্ট বলে আমি মনে করি না, এটা কেবলমাত্র অ্যাক্সিডেন্ট বলে আমি মনে করি না। সেই জন্য এই ঘটনাটা তদন্ত হওয়া উচিত এবং প্রকৃতপক্ষে সত্যি অ্যাক্সিডেন্ট না এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে খুঁজে বার করা দরকার। এই ঘটনা নিতান্তই দুর্ঘটনা নাকি খুনের চক্রান্ত? তবে এই ঘটনা যে কোনো হিন্দি সিনেমাকে হার মানাবে বলে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তার নিশানায় রাজ্যের শাসক নেত্রী। দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত। আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর বিরোধী দলনেতার গলায়। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি, জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, ড্রাইভার গেছে শুনেছি আমি, আজকে ভোলা বাবুও যাবেন, কারণ ওনার এসএসকেএমের চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি। সবটাই তদন্ত সাপেক্ষ। রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ আনা হচ্ছে তো তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীনভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করেন, এবং অভিযোগের ওপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারেন। পুলিশ তদন্ত করছে। এখন যেহেতু একটা এই চরিত্রগুলি কোনো একটা মামলায় বিপরীতমুখী অবস্থানে একটা তারা বন্ধনে যুক্ত হয়ে আছেন, সেই কারণে এই দুর্ঘটনার পেছনে এক পক্ষের একটা অভিযোগ
বা সন্দেহ এই ধরনের সামনে আসছে। কোন দিকে গড়াবে জল? গোটা ঘটনায় জোর কদমে ময়দানে সিবিআই। তদন্তে এখন কি উঠে আসে সেটাই দেখার। ক্যামেরা পুষ্পা দেবনাথ, জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, সায়ন্তন ভট্টাচার্য, সত্যজিৎ মুখোপাধ্যায় ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।